गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणम् परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्यपादाय नितैकपतये गौरकथा धामदाय नगरग्रामकारिणे। हरे कृष्णा। সনাতন গোস্বামী কৃষ্ণলীলা স্তব গ্রন্থে শ্রীমদ্ ভাগবতমের মহিমা বর্ণনা করছেন। সর্বশাস্ত্রাব্দি পীयूष সর্বলোকৈক দৃক্পদ না সর্বশাস্ত্রাব্দি পীयूष সর্ববেदैक সৎফল सर्व रत्नाट्य सर्वलोकैक दृक्पद सर्वभागवत प्राण श्रीमद्भागवत प्रभु कलिद्धांत उदितादित्य श्री कृष्ण परिवर्तित। শ্রীমদ্ ভাগবতমের স্তুতি তিনি করছেন। সর্ব আহ, ভাগবত প্রাণ সমস্ত ভগবতদের সমস্ত ভক্তদের প্রাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো প্রথমে তিনি বলছেন সর্বশাস্ত্রাব্ধি পীयूष সর্ববেदैक সৎফল। সমস্ত শাস্ত্র যদি সাগরের মতো হয় বা বিশাল জলরাশির মতো হয়, তার সার শ্রীমদ্ ভাগবতম। সর্ববেদৈক সমস্ত বেদ রূপী বৃক্ষের সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্ববেদৈক সৎফল সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য। ভাগবতম আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত প্রদান করে। সমস্ত সিদ্ধান্তের মধ্যে রত্ন সদৃশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্পদ। সমস্ত লোকের দৃষ্টি প্রদানকারী হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো সেই ভাগবতম আমরা প্রভুপাদ এবং আচার্যবৃন্দের কৃপায় পড়ার সুযোগ, অধ্যয়ন করার সুযোগ, শ্রবণ কীর্তনের সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি। নিঃসন্দেহে এটা মহা সৌভাগ্যের। ইয়স্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়ে। যা শ্রবণের মাত্রই ভগবান শ্রীহরির হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। যে ভগবান শ্রীহরিকে প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষিরা কত কষ্ট করে, কত কঠিন তপস্যা করে। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগিনঃ। কত কষ্ট করে। পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্যো বায়ু রথাপি মনসঃ মুনিপুঙ্গবানম। ভগবান শ্রীকৃষ্ণের চরণের নখাগ্র দর্শন করার মানসে কত আহ পন্থাস্তু কোটি কোটি শত বৎসর সম্প্রগম্য, শত কোটি বৎসর ধরে তারা চেষ্টা করে
মনের গতি ধাবিত হয়, তারপরেও ভগবানকে পায় না, সেই ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয় ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে। তো তিনি বলছেন, তিনি পরে আরো প্রার্থনা করে বলছেন, মদেক বন্ধু মৎসঙ্গী মদ গুরু মত মহাধন মন নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে ভাগবতম, মদেক বন্ধু, আপনি আমার জীবনের একমাত্র বন্ধু। মদেক বন্ধু মৎসঙ্গী, আমার জীবনের নিত্য সঙ্গী আপনি। অন্য সব সঙ্গীরা জীবনে বিভিন্ন অবস্থায় আসে, মৃত্যুর সময় আবার সব সঙ্গীদের সাথে সঙ্গ ছেড়ে যেতে হবে, আমাদের সমস্ত সঙ্গীর সঙ্গ ছাড়তে হবে, সঙ্গী সঙ্গ সাঙ্গ হবে। কিন্তু ভাগবতম নিত্য বন্ধু নিত্য সঙ্গী, মদে এক বন্ধু মত সঙ্গী মত গুরু। ভাগবতম হচ্ছে আমার পরম গুরু। ভাগবতম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে জগৎকে দেখতে হয়, কিভাবে সবকিছু দর্শন করতে হয়। মত গুরু মত মহাধন, আমার মহাধন সদৃশ শ্রীমৎ ভাগবত, একমাত্র ধন। ভক্তদের জীবনের ধন হচ্ছে ভাগবত। এভাবে স্তুতি করছেন, এই জন্য পরে বলছেন তিনি, অসাধু সাধুতা দায়ীন। সনাতন গোস্বামী বলছেন, হে ভাগবতম, আমি হচ্ছে অসাধু, কিন্তু আপনার কৃপায় আপনি সাধুতা দান করেন, অসাধুদেরকে সাধুতা দান করেন। অসাধু সাধুতা দায়ীন অতি নিচ উচ্চতা করো, অতি নিচ ব্যক্তিরা যারা আছেন তাদেরকে উচ্চতা করো, উচ্চ স্থান প্রদান করেন হে ভাগবত। हाँ, असाधु साधुता दायिन अति नीच उच्चता करो, আন মঞ্চ কদাচিন্মম প্রেমনা হৃৎকণ্ঠে স্ফুর। হে ভাগবতম, কৃপা করে আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমাকে সবসময় আপনার কৃপা, আপনার আশ্রয়ে আমাকে থাকবে। তো এভাবে ভাগবতমের স্তুতি তিনি করছেন। কৃষ্ণ কথা ভক্তদের জীবনে বলা হচ্ছে, ভক্তি জগতে শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। ভক্তি লতা বীজ, যা আমরা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হই, সেটা শ্রবণ এবং কীর্তন রূপী জল দ্বারা সেটাকে সিঞ্চন করতে হয়। জল যেরকম নবীন বৃক্ষে নতুন লাগানো গাছ, আপনারা গাছ রোপণ করছেন, কৃষি কাজ করছেন বা করার অভিজ্ঞতা যাদের আছে জানেন যে নতুন নতুন যখন গাছ লাগানো হয় এটাকে খুব যত্ন করে রাখা লাগে। যেমন বড় যখন আম গাছ যখন বড় হয়ে যায় তখন আর ওটা তো কেয়ার না করলেও চলে। তো যখন নতুন থাকে, নবীন অবস্থায় থাকে, আপনি জাস্ট বীজ রোপণ করলেন, গাছ জাস্ট দুইটা পাতা উপরে অঙ্কুরিত হলো মাত্র, তখন কিন্তু আপনাকে খুব যত্ন নিতে হবে। আহ সময় সময় ঠিক নির্দিষ্ট পরিমাণে জল দিতে হবে, বেড়া দিতে হবে, সার দিতে হবে, এভাবে সুন্দর যত্ন নিতে হয় নবীন অবস্থায়। তো বলছে যে এই আমাদের ভক্তি বীজের, ভক্তির রূপী বীজের এই ভক্তি বৃক্ষে লতাতে জল হচ্ছে শ্রবণ কীর্তন। এবং কি শুনবো, কোন কথা শুনবো, প্রথম স্কন্ধে ভাগবত বলছে যে জড় বিষয়াসক্ত মানুষদের বহু বিষয় রয়েছে শ্রবণ করার, ভক্তরা তো আমরা সবকিছু শুনি না। অন্য বিষয়া কুকতা মদিগ্নি, অন্য বিষয় কৃষ্ণ ব্যতিরিক অন্য যে সমস্ত বিষয় সেটা আমাদের মতিগ্নি, আমাদের মতিকে দূষিত করে দেয়, কলুষিত করে দেয়, সেজন্য আমরা সেগুলো শুনি না, আমরা শুধুমাত্র কৃষ্ণ কথাই শুনি। তো কৃষ্ণ কথার প্রতি আসক্তি যার, কৃষ্ণের নাম জপ শ্রবণ কীর্তনে, কৃষ্ণ নাম উচ্চারণে জপে আসক্তি যার, সেটাই জীবনের বড় প্রাপ্তি, সেটাই জীবনের বড় পাওয়া। এবং এই আসক্তি, এই আশা আসক্তি সবসময় হৃদয়ে লালন করা উচিত। আমি ভক্তি হয়তো ঠিক মতো করতে পারি না এখন, পূর্ব জীবনের স্বভাব, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, কিন্তু আশাটা সবসময় হৃদয়ে লালন করা উচিত, আসক্তিটা থাকা উচিত। দশম স্কন্ধে ভাগবতমে বলা হচ্ছে, তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব শশ্বন মনসো মহোৎসবম, তদেব শোকার্ণবশোষণম নৃণম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। উত্তম শ্লোক যশ, ভগবান শ্রীকৃষ্ণ, যার নাম একটা নাম হচ্ছে উত্তম শ্লোক, ওনার যশ যখন আমরা কীর্তন করি
যশ অনুগীয়তে, যেখানে গীয়তে হয়, গান করা হয় যেখানে ভগবানের মহিমা, শুধু গান বা শুধু একবার কীর্তন বা একবার বলা হয় আলোচনা করে এটা না, অনুগীয়তে, অনু মানে হচ্ছে নিরন্তর চলছে প্রতিদিন, অনু মানে হচ্ছে ডেইলি বেসিস, রেগুলারলি যারা যশ অনুগীয়তে ভগবানের যশ কীর্তন করেন, শ্রবণ করেন, মগ্ন থাকেন সেখানে, বলছেন এটা তাদের কাছে নতুন নতুন রস, নতুন নতুন স্বাদ আস্বাদন করেন তারা সেখান থেকে। তদ এইব রম্যম, রম্যম মানে হচ্ছে আনন্দ প্রদান করে, রুচিরম তদেব রম্যম রুচিরম নবম নবম। একই কৃষ্ণ কথা, একই আলোচনা হয়তো আমরা শুনছি, কিন্তু নতুন নতুন স্বাদ আমরা আস্বাদন করি। এটা হচ্ছে কৃষ্ণ কথার বৈশিষ্ট্য। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শস্যন মনসো মহোৎসবম। আমাদের উৎসব শুধু উৎসব না, মহোৎসবের মহোৎসব হচ্ছে এটা, ভগবানের কথা শ্রবণ করা। অন্য বাদ বাকি মহোৎসব গৌণ, মহোৎসবের মুখ্য অঙ্গ হচ্ছে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন। না, নৈমিষারণ্যের ঋষিগণ তাদের যজ্ঞ শত বর্ষ, সহস্র বর্ষ, সহস্র সহস্র সম মাসাত, সহস্র বর্ষব্যাপী যে যজ্ঞ করছেন সেটা ছেড়ে দিয়ে ওনারা কৃষ্ণ কথার জন্য বসে গেলেন। তো মনসো মহোৎসবম, আমাদের মনের মহা উৎসবের উৎসবের মতো এই কৃষ্ণ কথা। তদেব শোকার্ণব শোষণম নৃণাম, শোক অর্ণব বা শোক রূপ সাগর দূরীভূত হয়ে যায় যখন আমরা ভগবানের, শ্রীকৃষ্ণের কথা আমরা শ্রবণ কীর্তনে নিজেদেরকে আমরা যুক্ত করি। তো ভগবানের কথার মাহাত্ম্য, কৃষ্ণ কথার প্রতি আসক্তি, এভাবে আরো অনেক অনেক শ্লোক রয়েছে। নখ্যাতি বৈষ্ণবম ধর্মম বিষ্ণু ভক্তস্য পৃচ্ছতঃ, কলৌ ভাগবতো ভূত্বা পুণ্যম ইয়াতি শব্দাদিকম। কলিযুগে বিষ্ণু ভক্ত বৈষ্ণব ধর্ম জিজ্ঞাসা করলে ভগবত ভক্ত হয়ে যিনি সেই বিষয়ে, সেই ধর্ম বিষয়ে বলেন না, তার 100 বৎসরের পুণ্য নষ্ট হয়। কৃষ্ণ কথা ভগবান বিষয়ে বিষ্ণু ভক্ত, বিষ্ণু ভক্তগণ বৈষ্ণব ধর্ম জিজ্ঞেস করলে কেউ যদি সেটা না বলে, তাইলে এই যে আপনি ভগবানের কথা বলেননি, 100 বৎসরের পুণ্য নষ্ট হবে আপনার। এই জন্য বলতে হবে কৃষ্ণ ভগবানের কথা বলা দরকার। এবং ভাগবতম তো এই পর্যন্ত বলছে যেখানে ভগবানের কথারূপ মহোৎসব হয় না, সেখানে থাকাই উচিত না। সেটা যদি স্বর্গলোক হয় সেটা আপনার ত্যাগ করা উচিত। নায়ত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, ন সাধবো ভাগবতা তদাশ্রয়া, নায়ত্র যজ্ঞেশমখা মহোৎসবা, সুরেশ লোকোপি ন বৈ সসেব্যতম। এটা যে স্থানে আপনি আছেন সেটা যদি সুরেশ লোক অপি, সুরেশ লোক মানে হচ্ছে ইন্দ্রের স্বর্গরাজ্য যদি হয়, নবৈ সেব্যতাম, ব্রহ্মলোক যদি হয়, সেই স্থানে আমি থাকতে চাই না। যদি সেই স্থানে এই জিনিসগুলো না থাকে, কি কি না থাকে, পঞ্চম স্কন্ধে বলছে, দেবতারা বলছে, না ইয়াত্র যেখানে নেই, কি নেই, বৈকুণ্ঠ কথা সুদাপগা, অপগা মানে হচ্ছে নদী, অপ মানে হচ্ছে জল, অপগা মানে জল, গামিনী জল, নদী সেটা। তো বলছে ভগবানের কথা হচ্ছে অমৃত বাহিনী নদীর মতো, সুধা অপগা, অমৃত বাহিনী নদী, কৃষ্ণ কথারূপ অমৃত বাহিনী নদী যেখানে প্রবাহিত হয় না, সেখানে আমি থাকতে চাই না। স্বাভাবিকভাবে কালচার সভ্য মানুষ নদীর তীরে থাকে, কেননা নদীর জল তাদের জীবন ধারণের জন্য দরকার। ভক্তরাও নদীর তীরে থাকে। কোন নদীর তীরে থাকে? ভক্তরা কৃষ্ণ কথা অমৃত বাহিনী নদীর তীরে থাকতে পছন্দ করে, কারণ এই কৃষ্ণ কথারূপ নদীর জল ছাড়া তারাও বাঁচতে পারেন। ঠিক আছে? তো এই জন্য বলছে না ইয়াত্রা বৈকুণ্ঠ কথা, বৈকুণ্ঠ কথা যে কথা ভগবান বৈকুণ্ঠ নাথের কথা, অথবা যেই কথা শ্রবণ করলে আমাদের সমস্ত কুণ্ঠা চলে যায়, সেই বৈকুণ্ঠ কথা রূপী অমৃত যেখানে প্রবাহিত হয় না, সেখানে আমরা থাকতে চাই না। এরপরে বলছে না সাধব ভাগবত তদাশ্রয়া, যেখানে ভগবানের আশ্রিত সাধু ভক্তগণ মহাত্মাগণ থাকেন না,
ভক্ত ভাগবতগণের আশ্রয় নাই যেখানে, সেই স্থানে আমরা থাকতে চাই না। এবং 3 নাম্বার ওনার কন্ডিশন দিচ্ছেন, নয়ত্র যজ্ঞেশ মখা মহোৎসবা, যেখানে যজ্ঞেশ্বর ভগবানের যজ্ঞ সম্পাদিত হয় না, ভগবানের বিগ্রহ পূজা আদি যজ্ঞ এই সমস্ত সম্পাদিত হয় না যে স্থানে, সেই স্থানে আমরা থাকতে চাই না। এইভাবে আহ, ভগবানের কথার মাহাত্ম্য কীর্তন আলোচনা করছেন। দশম স্কন্ধে পরীক্ষিত মহারাজের প্রশ্নে আহ বলছেন, দশম স্কন্ধে একটা খুব সুন্দর ভাবে, নিবৃত্ত তর্ষৈরুপগীয়মানাৎ ভবো সদা শ্রোত্রমনোভিরামাৎ ক উত্তমা শ্লোক গুণানুবাদাৎ পুমাन् বিরাজ্যেত বিনা পশুঘ্নাৎ। নিবৃত্ত সরসৈ উপগীয়মানা ভবৌষধাৎ শ্রোত্র মন অভিরামাৎ। ভগবানের কথা উত্তম শ্লোক গুণ অনুবাদাত, উত্তম শ্লোক ভগবানের গুণ, সেটা শ্রোত্র মন অভিরামাত। শ্রোত্র মানে হচ্ছে শ্রবণেন্দ্রিয়, মন মানে হচ্ছে মন। এই ভগবানের গুণ, ভগবানের গুণানুবাদ, ভগবানের কথা শ্রোত্র কান এবং মনের অভিরামাত আনন্দদায়িনী, আনন্দদায়ক একমাত্র উৎস হচ্ছে ভগবানের গুণ অনুবাদ, যা শ্রবণের ফলে আমাদের কান এবং আমাদের মন আনন্দিত হয়। এবং এটা হচ্ছে ভব ঔষধাত, এটা হচ্ছে ভব রোগের একমাত্র ঔষধ, কৃষ্ণ কথা। বলছে এই যে ভগবানের কথারূপী ঔষধ, এবং যেটা আমাদের কান কর্ণানন্দী, কর্ণানন্দী মানে যে কর্ণের আনন্দ প্রদান করে, যে ভগবানের গুণানুবাদ উত্তম শ্লোক ভগবানের, সেই ভগবানের কথা শ্রবণ করবে না এরকম পশুঘাতী ব্যক্তি আর কে আছে? আত্মঘাতী অথবা পশুঘাতী। পুমান বিরাজ্যেত বিনা পশুঘ্নাথ, কে, এরকম কোন মানুষ আছে যে ভগবানের এই কথা শ্রবণ করবে না? অর্থাৎ যারা ভগবানের কথা শ্রবণে আগ্রহ নেই, যারা ভগবানের কথা, কৃষ্ণ কথা উত্তম শ্লোক ও গুণানুবাদ শ্রবণ করে না, তারা হচ্ছে পশুঘ্না, অর্থাৎ পশুঘাতী। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন পশুঘাতী মানে হচ্ছে তারা হচ্ছে কসাই, কসাইয়ের মতো নির্দয়। আর তিনি আরেকটা পশুঘাতী শব্দের আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, যে পশুঘাতী মানে যে তারা তাদের নিজের আত্মা হননকারী, তারা হচ্ছে আত্মঘাতী। তো পশুঘাতী মানে আত্মঘাতী কিভাবে হয়? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, কখনো কখনো বৈদিক শাস্ত্রে জীবাত্মাকে পশু বলে বর্ণনা করা হয়। জীবাত্মাকে কেন পশু বলা হয়? জীবাত্মা তো ভগবানের অবিচ্ছেদ্য অংশ। ও পশু বলা হয় এই কারণে যে জীবাত্মারা মানে ভগবানের সাথে সম্বন্ধ ভুলে দেহাত্ম বুদ্ধিতে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে গেছে, তারা প্রায় পশুর মতোই, এই জন্য বলা হয়েছে পশু বলা হয়। এভাবে বলছে যে সমস্ত ব্যক্তি ভগবানের কথা শ্রবণ কীর্তনের যুক্ত হয় না, তারা হচ্ছে এরকম পশুঘাতী বা আত্মঘাতী। এরকম ভাবে আচার্যরা ভাগবতম বলছে কঠিন ভাবে। ভগবানের কথা শ্রবণের এরপরে দ্বিতীয় স্কন্ধে ভাগবতমে তো অনেক শ্লোকের ধারাতে বলা হচ্ছে যে যারা ভগবানের কথা শ্রবণ কীর্তন, ভাগবত কথা শ্রবণ কীর্তন করে না, তাদের কানটা কেমন, বিলে বত উরু ক্রম বিক্রমান্যে না শৃণ্যতঃ কর্ণপুটে নরস্য। যে কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করে না, সেটা হচ্ছে সর্পের গর্তের মতো। সর্পের গর্তের মতো যে কান, যে কানে ভগবানের কথা রূপী অমৃত প্রবেশ করে না, সেটা হচ্ছে বিলীভূত উরুক্রম, অর্থাৎ সর্পের গর্তের ন্যায় সেই কান। এভাবে আহ ভাগবতমে যারা জড় বিষয়ে আসক্ত মানুষ কৃষ্ণ কথা শ্রবণ করে না, তাদের নিন্দা করা হচ্ছে এইভাবে। এবং আহ স্কন্দ পুরাণে বলা হচ্ছে
যারা সুযোগ পাওয়া সত্ত্বেও কৃষ্ণ কথা শ্রবণ করে না, অনেকে সুযোগ পায় না, ব্যস্ততার কারণে পারে না। কিন্তু যে সমস্ত ব্যক্তি সুযোগ পাওয়া সত্ত্বেও বৈষ্ণব শাস্ত্র শ্রীমদ্ ভাগবত আদি শ্রবণ করে না, তাদের কি হয়, কি গতি হবে? স্কন্দ পুরাণে ব্রহ্মাজি ব্রহ্ম নারদ সংবাদে বলা হচ্ছে, বাচ্যমানস্তু ইয়ে শাস্ত্রম বৈষ্ণবম পুরুষাধমাঃ ন শৃণ্বন্তি মুনি শ্রেষ্ঠ তেষাম স্বামী সদা যম। যে সমস্ত ব্যক্তি বাচ্যমানস্তু, বাচ্যমান মানে হচ্ছে পঠনীয়, মানে পড়ার যোগ্য, অধ্যয়ন করার যোগ্য শাস্ত্র। সে অধ্যয়ন করার যোগ্য শাস্ত্র কি? বাচ্যমানস্তু ইয়ে শাস্ত্রম বৈষ্ণবম, বৈষ্ণবী শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র, যেমন ভক্তি শাস্ত্র আদি, যেমন গীতা ভাগবত আদি, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত বৈষ্ণব শাস্ত্র, যেটা হচ্ছে একমাত্র পঠনীয় শাস্ত্র। সে সমস্ত শাস্ত্র যে সমস্ত মানুষ পুরুষাধমা, পুরুষ আধম নরাধম যে সমস্ত মানুষ ন শৃণ্বন্তি শ্রবণ করে না, বলছে হে মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, তেষাম স্বামী সদা যম, তাদের একমাত্র স্বামী হচ্ছে যমরাজ, তাদের স্বামী কৃষ্ণ না। স্বামী যমরাজ মানে কি? অর্থাৎ তারা তাদের প্রভু যমরাজের অধীনে থাকতে হবে, মৃত্যুর পরে তারা তাদের প্রভুর কাছে ফিরে যাবে, অর্থাৎ নরকগামী হবে তারা। এইভাবে ভদ্রভাবে যারা ভগবানের কথা শ্রবণ করে না তাদের বলছে, না শৃণ্বন্তি মুনি শ্রেষ্ঠ তেষাম স্বামী সদা ইয়মঃ। পাঠ্যমান পড়ার অধ্যয়ন করার যোগ্য বৈষ্ণব শাস্ত্র যে সকল নরাধম শ্রবণ করে না, হে মুনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, তারা সব সময়ের জন্য নরকগামী, নরকবাসী হয়, যমই তাদের প্রভু। এভাবে বর্ণনা করছেন। এরপরে বলছেন, না শৃণ্বন্তি না ঋষ্যন্তি বৈষ্ণবীম প্রাপ্য ইয়ে কথাম ধনম আয়ু যশো ধর্ম সন্তানশ্চৈব নশ্যতি। যারা বৈষ্ণবী কথা, বৈষ্ণবী কথা মানে ভগবানের কথা, বৈষ্ণবদের মুখনিসৃত কথা শ্রবণের সুযোগ পেয়েও শ্রবণ করে না, হৃদয়ে আনন্দিত হয় না, তাদের ধন আয়ু যশ ধর্ম সন্তানশ্চৈব নশ্যতি। তাদের ধন, আয়ু, যশ, ধর্ম ও সন্তান ধ্বংস হয়। ব্রহ্মা বলছেন নারদকে। পরে বলছেন, ন শৃণোতি হরের ইয়স্তু কথাম পাপ প্রনাশিনীম অচিরাতেব দেবর্ষে স মূলস্তু বিনশ্যতি। হে নারদ, যে ব্যক্তি শ্রীহরির পাপ প্রণাশনী, শ্রীহরির পাপ প্রণাশিনী কৃষ্ণ কথা শ্রবণ করে না, শ্রবণ থেকে দূরে থাকে, শীঘ্রই সে সমূলে বিনাশ প্রাপ্ত হয়, এতে কোনো সন্দেহ নাই। বিনাশ প্রাপ্ত হয় বলতে সে ব্যক্তি বিনাশ প্রাপ্ত কিভাবে? কৃষ্ণ কথা না শুনলে কি আমরা মরে যাব? প্রশ্ন হতে পারে আপনাদের কাছে। হ্যাঁ, ভবানন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু। এই ভাগবতের মাহাত্ম্য শ্লোক গুলা চাই একটু পিডিএফ আকার যদি গ্রুপে দিয়ে দিতেন, যে আচ্ছা। শ্লোক গুলা এখন আমাদেরকে শোনাচ্ছি, এই শ্লোক গুলা চাই স্টাডি করার জন্য। আচ্ছা প্রভু, দিব, পরে গ্রুপে দিব, হ্যাঁ। একটু পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিবেন যাতে আমরা প্রিন্ট বের করতে পারি। পিডিএফ আকারে হরে দিতে কৃষ্ণ। গেলে তো আমার টাইম লাগবে, কারণ আমার তো মানে মানে এত টাইপ করা না সুন্দরভাবে, নিজের মতো করে করা। আমি একটু সময় দিতে হবে, তাইলে আমি দিব। হ্যাঁ হ্যাঁ, এই ভাগবতের মাহাত্ম্যের শ্লোক গুলা চাই। হরে কৃষ্ণ। আচ্ছা। হরে কৃষ্ণ প্রভুজি, আপনি মিউট হয়ে গেছেন, কিছু শোনা যাচ্ছে না। তো যেটা বলছিলাম যে আহ ভগবানের কথা যদি আমরা না শুনি, তাহলে কি আমাদের বিনাশ হয়ে যায়? কত কত মানুষ তো আপনার দেখবেন চারপাশে, যারা কৃষ্ণ কথা শ্রবণের ধারে কাছেও নাই, তো তাদের কি বিনাশ হয়ে গেছে?
তাহলে এই যে বিনাশ বলতে কিসের বিনাশের কথা বলা হচ্ছে এখানে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তো কেউ কি একটু বলতে পারবেন যে কি বিনাশ কোন বিনাশের কথা বলছে এখানে ত্রিলোকনাথ প্রভু? হ্যাঁ, প্রভু বলুন। হরে কৃষ্ণ। প্রণাম, হরে কৃষ্ণ। হরে শুনতে কৃষ্ণ পাচ্ছে প্রভু। বউ? হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি প্রভু। সেটা হচ্ছে, যদি আমরা ভগবানের কথা না শুনি তাহলে আমাদেরকে জড়জাগতিক কথাবার্তার মধ্যেই থাকতে হবে। তো সেটা বিনাশ বলতে কি, না, আমাদের শরীরের মধ্যে আত্মা আছে, যেটা স্পিরিচুয়াল, আর শরীর সেটা হচ্ছে মেটেরিয়াল। তো শরীর তো মরণশীল, তাই এটা মৃত। শরীর জীবিত থাকে তখনই যতক্ষণ আত্মা থাকে। তাই যদি আমরা স্পিরিচুয়াল কথাবার্তা না শুনি, এই অনেক 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 সুন্দর ত্রিলোকনাথ প্রভু, ধন্যবাদ আপনাকে। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে সর্ব ভাগবত প্রাণ, সমস্ত ভাগবতের প্রাণ হচ্ছে এই ভাগবত, সমস্ত ব্যক্তি ভাগবতের প্রাণ হচ্ছে এই ভাগবত। তো এই জন্য ভগবানের কথা ছাড়া ওনারা প্রাণ ধারণ করতে পারে না। এই জন্য বলছে সব মূলে বিনাশ প্রাপ্ত হয়। আর আরেকটা হচ্ছে যে আমাদের ভক্তি জীবনেরও ভক্তিরূপী ভক্তি লতাতে যদি আমরা এই কৃষ্ণ কথারূপী জল সিঞ্চন না করে, তাহলে আমাদের ভক্তিই তো বিনাশ প্রাপ্ত হয়। তো বিনাশ, আহ সেই ব্যক্তির বিনাশ হবে মানে তার ভক্তি জীবনও বিনাশ হবে, তার আত্মার উন্নতিরও বাধা প্রাপ্ত হবে। সেটাই বলা হচ্ছে এখানে। এবং আহ এখন তো আপনারা চতুর্থ স্কন্ধে চলে আসেন। তৃতীয় স্কন্ধে খুব সুন্দরভাবে বলা হচ্ছে। আমি জাস্ট আলোচনা করতে চতুর্থ স্কন্ধে শুরু করার আগে যে ভগবানের কথার মাহাত্ম্য ভাগবতম কিভাবে বর্ণনা করছেন, তৃতীয় স্কন্ধে বলছেন ব্রহ্মা ব্রহ্মস্তুতে दैवेन ते हत धियो भवता प्रसंगात् सर्वाशुभोपशमनात् विमुखेन्द्रियाये कुर्वन्ति कामसुखलेशलभाय दीना लोभाभिभूतमनसो कुशलानि शश्वत्। প্রত্যেক শ্লোকে সব জায়গাতে এই কথায় বারবার বলা হচ্ছে যে ভগবানের কথা অমঙ্গল দূর করে, ভগবানের কথা পাপ দূর করে, ভগবানের কথা দুঃখ দূর করে। সবগুলা শ্লোকে এই পর্যন্ত যা শুনলাম, এই শ্লোকে হতে সেম। দুঃখ সর্ব দুঃখ হারিণী, সর্বা অশুভ উপশমনাৎ, সমস্ত অশুভ সমস্ত দুঃখ দূরকারী ভগবানের কথা, ভগবানের লীলা কথা প্রসঙ্গ হতে যারা বিমুখ হয়ে তুচ্ছ কাম আদি কাম কাম আহ আদি সুখ লাভ করার জন্য যাদের হৃদয় ব্যতিগ্রস্ত, এবং সেই কাম সুখ আদি প্রাপ্ত হওয়ার জন্য যারা অমঙ্গলজনক কর্মাদি করে থাকে, ভাগবত বলছেন তারা নিঃসন্দেহে দুর্ভাগা, এবং তারা নিঃসন্দেহে দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা ভগবানের কথা ছেড়ে দিয়ে আহ, অন্য সমস্ত কথাতে মগ্ন হয়ে থাকে। এবং সর্বশেষ একটা শ্লোকের দ্বারা সমাপ্তি করতে চাই। দশম স্কন্ধে বলছে কৃষ্ণ কথা আছে বলেই জগৎ এখনো টিকে আছে। এটা হচ্ছে আরো বড় কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কথা যদি না থাকতো তাহলে এই জগৎ টিকে থাকতোই না, জগৎই ধ্বংস হয়ে যেত। আপনারা এটা বিশ্বাস করেন? এই জগৎ মানুষ, জড় জগতের মানুষ টিকে আছে কেননা কৃষ্ণ কথা আছে। এখনো কৃষ্ণ কথাই জগতে হচ্ছে। যদি কৃষ্ণ কথা বন্ধ হয়ে যেত তাহলে এই জগৎ আর আহ, চলমান থাকতে পারতো না। ভাগবতমে এরকম বলে বর্ণনা করা হচ্ছে। বিশ্বাস হয় আপনাদের? দশম স্কন্ধে 38 অধ্যায়ে 12 নম্বর শ্লোক ভগবানের কথা বলছে।
यस्याखिलानि वहवि सुमङ्गलै वाचो विमिश्रा गुणकर्म जन्मभिः प्राणन्ति शुम्भन्ति पुनन्ति वै जगत् यस्या यस्तु विरक्ता शबशोभनामता। বলছে যে ভগবানের কথা সেটা হচ্ছে ভগবানের কথা যদি আমরা শ্রবণ না করি, যে কথা হচ্ছে অখিলামির বহবি, আমাদের সমস্ত অখিল পাপ ধ্বংস করে, সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে দূরে রাখে, সেই ভগবানের কথা যদি আমরা না শুনি, যেই ভগবানের কথা প্রাণন্তি শুম্ভন্তি পুনন্তি বৈ জগৎ, যে ভগবানের কথা এই জড়জগতের প্রাণন্তি, জড়জগৎকে প্রাণবন্ত করে, শুম্ভন্তি সুন্দর সুশোভিত করে, পুনন্তি জড়জগৎকে পবিত্র করে, ভগবানের কথা ইয়স্তৎ বিরক্তা সবশোভনমতা, যে সমস্ত ব্যক্তি সেই ভগবানের কথা থেকে বিরক্ত, তারা হচ্ছে সবশোভনা মতা, তারা হচ্ছে আহ শব মানে মৃতদেহের মতো, এবং শোভনা তাদের সৌন্দর্য সেটা হচ্ছে মৃত ব্যক্তির কে সাজানোর মতো। মৃত ব্যক্তির যেরকম মৃতদেহকে আপনি যতই সাজান সুন্দর নাই, কেননা দেহটাই মৃত। তো কৃষ্ণ কথা ব্যতীত রেখে যতই আমরা সুসজ্জিত করি না কেন সমাজ পৃথিবীকে পরিবারকে নিজেকে, সেটা হচ্ছে মৃতদেহের সৌন্দর্যের মতো। এইভাবে ভগবানের কথা মাহাত্ম্য বলা হয়েছে শাস্ত্রাদিতে বিস্তারিত ভাবে। তো সেই ভগবানের কথা বলার শ্রবণের সুযোগ হয়েছে আমাদের, এই জন্য আমরা এটার পূর্ণ লাভ নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা চতুর্থ স্কন্ধ, ভাগবতমের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মনু কন্যাদের বংশাবলী। তো অধ্যায় শুরু করার আগে আহ মনু কন্যা, মনু স্বয়ম্ভুব মনুর যে কন্যাগণ, তাদের বংশ সম্বন্ধে জানতে ইচ্ছা করলেন। তখন মৈত্রেয় ঋষি এখন বলবেন। তো তৃতীয় স্কন্ধ থেকে চতুর্থ স্কন্ধের আমরা কিভাবে আসছি, তৃতীয় স্কন্ধের একবিংশ অধ্যায়ে 21, 1 থেকে 5 নম্বর শ্লোকে বিদুরজি মৈত্রেয় মুনিকে অনুরোধ করেছিলেন স্বয়ম্ভুব মনুর বংশ সম্পর্কে বলার জন্য। তখন মৈত্রেয় ঋষি স্বয়ম্ভুব মনুর দ্বিতীয় কন্যা দেবহূতির কথা বলছেন। কেন? কারণ সে দেবহূতির গর্ভে ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছেন, এই জন্য তিনি ওটা আগে বলছেন, যেহেতু ওটা ভগবানের অবতার আছেন সেখানে, সেজন্য সেটার কথা আগে বলছেন। তো কর্দম মুনির সাথে দেবহূতির বিবাহ কিভাবে হলো, তাদের পারিবারিক জীবন, 21 থেকে 33 পর্যন্ত কপিল দেবের ক্রিয়াকলাপ এবং কপিল দেবের শিক্ষা, সে সম্বন্ধে আলোচনা করছেন। কিন্তু দেবহূতির 9 জন কন্যাদের বংশধরের বর্ণনা করা হয়নি। আর এখন চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে মৈত্রেয় মুনি দেবহূতির কন্যাদের এবং মনুর অন্যান্য 2 কন্যা আকুতি এবং প্রসূতি, তাদের বংশ তিনি এখন বর্ণনা করবেন। তো এই হচ্ছে আমাদের চতুর্থ স্কন্ধের প্রবেশ। চতুর্থ স্কন্ধে আহ মোট অধ্যায় হচ্ছে 31টি। এটা ভাগবতমের বড় বড় স্কন্ধের মধ্যে এটা একটা। তৃতীয় স্কন্ধের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, তো চতুর্থ স্কন্ধের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে। সবচেয়ে বেশি অধ্যায় যুক্ত হচ্ছে দশম স্কন্ধ, 90 অধ্যায়। এরপরে তৃতীয় চতুর্থ স্কন্ধ।
তো আমরা প্রথম অধ্যায় আজকে পড়বো, যতটুকু আমরা পারি সামনে আমরা এইভাবে। তো আপনাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল বুধ, একই সময় 6টা থেকে 7:30 পর্যন্ত। তো তাহলে আগামীকালকেও আছে আমাদের। তো এই অধ্যায়ে মোট আহ অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 66টি। 1 থেকে 9 নাম্বার শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে আকুতি বংশ পরম্পরা, কিভাবে আকুতি আকুতির কার সাথে বিয়ে হয় সেই সম্বন্ধে বলা হচ্ছে। 1 থেকে 9 আকুতির বংশ পরম্পরা। স্বয়ম্ভুব মনুর যে অন্য 2 কন্যা আকুতি এবং প্রসূতি, দেবহূতি মায়ের কথা তৃতীয় স্কন্ধে আলোচনা হয়ে গেছে, বাকি রয়ে গেছে না আকুতি এবং প্রসূতি। তো আকুতির কথা বর্ণনা করা হচ্ছে 1 থেকে 9। 10 থেকে 47 নাম্বার শ্লোকে দেবহূতির বংশ পরম্পরা, অর্থাৎ দেবহূতির এক পুত্র কপিল দেব, ওনার কথা তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, কিন্তু দেবহূতি এবং কর্দমণির 9 জন কন্যাও আছে, তাদের কথা আর বলা হয়নি, সেটা এখন বলবেন এইখানে 10 থেকে 47 নাম্বার শ্লোক পর্যন্ত। তো সেই আলোচনার মধ্যে আসবে আহ অত্রি মুনির কথা, কিভাবে দত্তাত্রেয় ভগবান আবির্ভূত হন সেইখানে। অত্রি মুনি কিভাবে তপস্যা করলেন, ব্রহ্মা বিষ্ণু শিব 3জনই উপস্থিত। এখন যখন 3জন ভগবান এসে উপস্থিত, এখন অত্রি কনফিউজড কারে ডাকলাম আমি, আপনারা 3জন দেখে চলে আসছেন, আমি আসলে জানি না কাকে আমি ডাকছি। এইভাবে তিনি প্রার্থনা করলেন এবং বলছেন যে আপনাদের মতন আমার একজন সন্তান চাই। তখন 3জনের অংশ থেকে জন্মগ্রহণ করেন 3জন, সেটা দত্তাত্রেয় নামে প্রসিদ্ধ ওনারা, সেটা বর্ণনা করা হচ্ছে 10 থেকে 47 নাম্বার শ্লোকে। এবং 48 থেকে 66 অর্থাৎ অধ্যায় শেষ পর্যন্ত প্রসূতির বংশ পরম্পরা। প্রসূতি তৃতীয় কন্যা স্বয়ম্ভু মনুর। তা আমরা 1 নাম্বার শ্লোক থেকে শুরু করি। মৈত্রেয়া উবাচ মনস্তু শতরূপায়ম তিস্রা কন্যাশ্চ জজ্ঞিরে আকুতি দেবহূতিশ্চ প্রসূতি ইতি বিশ্রুতাঃ। মৈত্রেয় মুনি বললেন যে স্বয়ম্ভু মনু তার পত্নী শতরূপা থেকে 3টি কন্যা লাভ করলেন, আকুতি দেবহূতি প্রসূতি। বড় যদিও আকুতি, কিন্তু যেহেতু দেবহূতির গর্ভে ভগবান কপিল দেব আসবেন সেই জন্য এসেছেন, সেই জন্য দেবহূতির কথা আগে আলোচনা করা হয়ে গেছে। মৈত্রেয় ঋষি বললেন এখন আকুতির যেহেতু বড়, এখন আকুতির কথা বলবে, আকুতি বংশ পরম্পরা। প্রভুপাদ চতুর্থ স্কন্ধ শুরু করার পূর্বে তিনি ওনার পূর্বতন আচার্য এবং গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, যেটা সফলতার সূত্র। গৌড়ীয় বৈষ্ণব আমাদের আমাদের সফলতা নির্ভর করে না আমাদের সক্ষমতার উপরে। আমাদের সফলতা, ভক্তি জীবনের সফলতা নির্ভর করে আমাদের সক্ষমতা প্লাস আচার্যদের, পূর্বতন মহাত্মাগণের, বৈষ্ণবদের কৃপা। এই দুইটা যখন মিশ্রিত হয় তখনই আমরা সফল হই। প্রভুপাদ জন্য বলছেন সর্বপ্রথমে আমি আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণে আহ সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার আদেশে আমি ভক্তি বেদান্ত তাৎপর্য নামক শ্রীমৎ ভাগবতের ভাষ্য রচনার বিশাল কার্যে ব্রতী হয়েছি। তো তার কৃপায়, গুরুদেবের কৃপায় 3টি স্কন্ধ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, চতুর্থ স্কন্ধের কাজ শুরু করতে যাচ্ছি। এভাবে প্রভুপাদ পরে ষড় গোস্বামীদের পঞ্চতত্ত্বের কাছে, রাধা কৃষ্ণের চরণে, বৃন্দাবন, গোপবালক, গোপসখা সবার কথা স্মরণ করে চতুর্থ স্কন্ধের কথা বর্ণনা করছেন। তো প্রভুপাদ এই তাৎপর্যে সেখানে সংক্ষেপে চতুর্থ স্কন্ধের পুরো বিষয়টা একটু তুলে ধরলেন। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই চতুর্থ স্কন্ধ কিভাবে কিভাবে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা স্লাইড? স্লাইড দেখা যাচ্ছে? ঠিক আছে।
স্বয়ংভুব মনুর বংশ সম্বন্ধে কৃপা করে আলোচনা করুন, এটা অনুরোধ করলেন। তো যেটা আমরা এখন পড়লাম যে স্বয়ংভুব মনু, ওনার 3 কন্যা, দেবহূতি, আকুতি, প্রসূতি, এবং 2 পুত্র, উত্তানপাদ এবং প্রিয়ব্রত। তো দেবহূতির কথা তৃতীয় স্কন্ধের 21 অধ্যায় থেকে শুরু করে চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় এখানেও বর্ণনা আছে কিছু। হ্যাঁ, এরপরে আকুতির কথা চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে আলোচনা হবে। প্রসূতি, ওনার কথা বর্ণনা করা হবে চতুর্থ স্কন্ধের প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত। তো এর মধ্যে দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় হচ্ছে দক্ষ যজ্ঞ, সেই সম্বন্ধে আলোচনা হবে। আর উত্তানপাদ, 2 পুত্র যে উত্তানপাদ এবং প্রিয়ব্রত, উত্তানপাদের কাহিনী হচ্ছে চতুর্থ স্কন্ধের 8 থেকে 31 অধ্যায় পর্যন্ত, যেখানে ধ্রুব মহারাজের কাহিনী আসবে, পৃথু মহারাজের কাহিনী আসবে, প্রাচীন বর্হিষ্মত ওনাদের কাহিনী আসবে, প্রচেতাগণের কাহিনী আসবে এইখানে এই বংশ পরম্পরাতে। প্রিয়ব্রত মহারাজ, ওনার বংশ পরম্পরা চতুর্থ স্কন্ধে জায়গা হবে না, পঞ্চম স্কন্ধে গিয়ে প্রিয়ব্রত মহারাজের বর্ণনা 1 থেকে 15 অধ্যায় পর্যন্ত ওইখানে আলোচনা হবে। যখন তৃতীয় স্কন্ধের শুরুতে উদ্ধবের সাথে বিদুরের সাক্ষাৎ হয়, তিনি জানতে চেয়েছিলেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে চেয়েছিলেন। উদ্ধব যে ওনাকে প্রেরণ করলেন বিদুরের কাছে। পঞ্চম অধ্যায় থেকে 11তম অধ্যায়ে স্বর্গ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। ভাগবতের 10টা বিষয়, অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পোষণ মুতয়া মন্বন্তরা ঈশানুকতা নিরোধ মুক্তি আশ্রয়, এই হচ্ছে 10টা বিষয় ভাগবতমের। এর মধ্যে স্বর্গ অর্থাৎ ভগবান কর্তৃক সৃষ্টি, ভগবান কর্তৃক সৃষ্টি বলতে পুরুষ অবতারগণ কর্তৃক সৃষ্টি, সেটা তৃতীয় স্কন্ধে 5 থেকে 11তে বর্ণনা করা হচ্ছে। জড় জগতের বিভিন্ন উপাদান, ইন্দ্রিয়, ইন্দ্রিয় দেবতাগণ, সেই সমস্ত বিষয় এখানে বর্ণনা করা হলো। এরপরে বিসর্গ সম্বন্ধে আলোচনা হয়েছিল তৃতীয় স্কন্ধের 11, 12 এবং 20 অধ্যায়। আর পঞ্চম স্কন্ধে আলোচনা করা হবে আহ, স্থানম সম্বন্ধে। তো আমরা এখন প্রথম অধ্যায় শুরু করছি। এই হচ্ছে যেটা আমরা বললাম একটু আগে, যে এই অধ্যায়ের বিভাজন 1 থেকে 9 আকুতির বংশ পরম্পরা, 10 থেকে 47 দেবহূতি বংশ পরম্পরা, 48 থেকে 66 প্রসূতি বংশ পরম্পরা। ঠিক আছে। তো শ্লোক নাম্বার 2। আকুতিম রোচয়ে প্রাদাত অপি ভ্রাতৃমতিম নৃপঃ পুত্রিকা ধর্মমাশ্রিত্য শতরূপানুমোদিতা। তো এখন 2 নম্বর শ্লোক, সেখানে বর্ণনা করা হচ্ছে যে আকুতির 2 ভাই ছিল, কিন্তু তা সত্ত্বেও স্বয়ংভুব মনু এই শর্তে প্রজাপতি রুচির কাছে আকুতিকে বিয়ে দিলেন, সম্প্রদান করেছিলেন। শর্ত ছিল একটা, কি শর্ত ছিল? যে রুচি, প্রজাপতি রুচি এবং আকুতির গৃহে যে সন্তান জন্মগ্রহণ করবে, যে পুত্র জন্ম নিবে, তাকে মনু নিয়ে নিবে, পুত্র হিসেবে গ্রহণ করবেন, তাকে দিতে হবে মনুকে। এই শর্তে তিনি আকুতিকে রুচির কাছে সম্প্রদান বা বিয়ে দিয়েছিলেন, এবং এতে শতরূপার অনুমোদন ছিল এই শর্তের মধ্যে। এবং এটাকে ভাগবতম এখানে বলা হচ্ছে পুত্রিকা ধর্মম আশ্রিত্য, পুত্রিকা ধর্ম। পুত্রিকা ধর্ম কি? তো কখনো কখনো পুত্রহীন ব্যক্তি তার সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য তার মেয়ের পুত্রকে তার নিজের পুত্র হিসেবে গ্রহণ করে, একে বলা হয় পুত্রিকা ধর্ম। স্বয়ম্ভুব মনুর ইতিমধ্যে 2টা পুত্র ছিল, তবুও তিনি আকুতির বিয়ের সময় এই শর্ত রাখলেন যে আমার কন্যার গৃহে যে ছেলেটা আসবে সেটাকে আমি পুত্র হিসেবে গ্রহণ করব, সেটাকে আমাকে দিতে হবে। কেন এটা করলেন? প্রভুপাদ তাৎপর্য বলছেন, তিনি জানতেন, এই শর্ত রাখছেন এই কারণে, কারণ তিনি জানতেন যে পরমেশ্বর ভগবান তার কন্যা আকুতি থেকে জন্মগ্রহণ করবেন।
ওই জন্য স্বয়ম্ভুবা মনু ইচ্ছা করছিলেন যে, মানে স্বয়ম্ভুবা মনুর এটা একটি ইচ্ছা ছিল যে আমি ভগবানকে আমার পুত্র রূপে আমি লাভ করব। এই আহ খ্যাতি প্রাপ্ত হওয়ার জন্য তিনি কাকুতির পুত্রকে নিজের পুত্র রূপে তিনি, অর্থাৎ নিজের পৌত্রকে তিনি অভিলাষ করেছিলেন প্রাপ্ত হওয়ার জন্য। প্রভুপাদ তাৎপর্য বলছেন, মনু হচ্ছেন মানব সমাজের আইন প্রণয়নকর্তা। যেহেতু তিনি স্বয়ং পুত্রিকা ধর্ম আচরণ করেছিলেন, তার ফলে আমরা বুঝতে পারি যে এই প্রকার প্রথা মানব জাতির পক্ষে গ্রহণযোগ্য। অতএব পুত্র থাকা সত্ত্বেও কেউ যদি তার কন্যার পুত্রকে প্রাপ্ত হতে চান, তাহলে সেই শর্তে তিনি তার কন্যাকে সম্পাদন করতে পারেন। সেটি ছিল জীব গোস্বামীর অভিমত। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন, এটা এই পুত্রিকা ধর্মের বর্ণনা রয়েছে মনুসংহিতায় নবম অধ্যায়ে। মনুসংহিতার নবম অধ্যায়ে পুত্রিকা ধর্ম জিনিসটা কি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। আহ আপনারা কেউ চাইলে ওইটা পড়তে পারেন। হ্যাঁ, নেটে একটু খুব বেশি সমস্যা হচ্ছে আমার এখানেও, 2-3 বার মাঝখানে একটু ইয়ে হয়ে গেছে। সারাদিন এসে একটু অসুবিধা করছে, এই জন্য আমি দুঃখিত। না, আমার হাত নাই কিছু, নেট নেটে একটু সমস্যা হচ্ছে। তো আহ, মনুসংহিতা বলছে যে পুত্রিকা ধর্ম মানে কি। অভ্রাতৃকাম প্রদাস্যামি তুভ্যম কন্যাম অলঙ্কৃতাম अस्याम यो जायते पुत्रः स मे पुत्रो भवेत् इति। যে আমার এই কন্যা, তাকে আমি অলংকারে বিভূষিত করে আপনাকে প্রদান করছি। এর গর্ভে যে পুত্র জন্মগ্রহণ করবে সে আমারই পুত্র হবে। এইভাবে এই কথা রেখে যে কন্যা সম্প্রদান, এটাকে বলা হয় পুত্রিকা ধর্ম। অনুসংহিতা নবম অধ্যায়ে এটা বর্ণনা করা আছে। তো কেননা মনু জানতেন, মনু আছেন সর্বজ্ঞ। যেহেতু মনু তিনি সবকিছু জানেন, তিনি আগে থেকে জানতেন আকুতির পুত্র রূপে ভগবান আবির্ভূত হবে, ভগবানের অবতার জন্মগ্রহণ করবেন। এই জন্য এটা জেনে যে মনু মনে মনে ভাবলেন যে ভগবান আমার দৌহিত্র, এবং দৌহিত্র মানে হচ্ছে নাতি, এবং পুত্র হন, আমার পুত্র হন। এই ভাব নিয়ে তিনি এই পুত্রিকা ধর্ম অবলম্বন করার জন্য অবলম্বন করেছিলেন। শ্লোক নাম্বার 3। তো আকুতির গৃহে সন্তানাদির কথা এখন বর্ণনা করা হচ্ছে। ব্রাহ্মণোচিত গুণাবলীতে অত্যন্ত শক্তি সম্পন্ন রুচি প্রজাপতির পদে নিযুক্ত হয়েছিলেন, এবং তার পত্নী আকুতির গর্ভে একটি পুত্র ও একটি কন্যা লাভ করেছিল। সুখী পরিবার। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় এখন। বর্তমান সরকার এটা শিখায় এখন। তো ওনাদেরও খুব সুন্দর সুখী পরিবার। একটা ছেলে একটা মেয়ে, বাস, ঝামেলা নাই বেশি, ছোট পরিবার আছে। এবং এখানে প্রজাপতি রুচির মহিমা বলা হচ্ছে ব্রহ্মবর্চসী। ব্রহ্মবর্চসী মানে হচ্ছে আধ্যাত্মিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী ছিলেন প্রজাপতি রুচি। এবং তিনি ছিলেন ব্রহ্মণ্য তোনার ব্রহ্মবর্চসীর আরেক অর্থ হচ্ছে তিনি ব্রাহ্মণ ছিলেন, এবং তার গভীর নিষ্ঠা সহকারে তিনি ব্রাহ্মণের যে সমস্ত ক্রিয়াকলাপ রয়েছিল সেগুলো সম্পাদন করতেন। তো সেই জন্য আহ এইভাবে রুচির মহিমা কীর্তন করা হচ্ছে ব্রহ্মবর্চসী। রুচি ছিলেন সর্বোত্তম শ্রেণীর ব্রাহ্মণ। শুধুমাত্র জন্মগতভাবে ব্রাহ্মণ না, তিনি গুণের দ্বারাও শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, সেটাই বর্ণনা করা হচ্ছে ব্রহ্মবর্চসী শব্দে। শ্লোক নাম্বার 4। তো 4 নম্বর শ্লোক বলা হচ্ছে, আকুতির 2টি সন্তানের মধ্যে পুত্র সন্তানটি যে ছিল যজ্ঞ, এবং কন্যার নাম হচ্ছে দক্ষিণা। তো 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে পুত্র সন্তানটি ছিলেন, তিনি ছিলেন স্বয়ং ভগবানের অবতার, এবং তার নাম ছিল যজ্ঞ, যা হচ্ছে ভগবান বিষ্ণুরই আরেকটা নাম। বেদে বলা হচ্ছে যজ্ঞ বৈ বিষ্ণু। প্রভুপাদ তাৎপর্যে বিভিন্ন জায়গায় বলছেন না, বিষ্ণুই হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ হচ্ছে ভগবানের একটা নাম আসলে। এবং আকুতির যে কন্যা হয়েছিল, সে কন্যাটা কে ছিল? সে ছিল বিষ্ণুর নিত্য সহচরী লক্ষ্মী দেবীর অংশ অবতার। সেই কন্যার নাম হচ্ছে দক্ষিণা।
তো এটা কেন উল্লেখ করা হচ্ছে এখানে, না কেউ যাতে এটা বলে না যে ভাই বোন কিভাবে বিয়ে হলো, নিজেদেরকে বিয়ে হলো, বা কিভাবে তারা আহ তাদের মধ্যে বিয়েটা, এটা কতটুকু যুক্তিযুক্ত। তো এটা ভাই বোন রূপে জন্মগ্রহণ করেননি। যজ্ঞ এবং দক্ষিণে এনারা নিত্য ভাবে এনারা আহ যজ্ঞ হচ্ছে ভগবান নারায়ণের অবতার, আর দক্ষিণে হচ্ছে লক্ষ্মীর অংশ অবতার। তো এইভাবে তারা নিত্য সহচরী, লক্ষ্মী নারায়ণ যেরকম নিত্য সবসময় একসাথে থাকেন, এই দুইজন ভাই বোন না, এনারা নিত্য পূর্বেতেও এনারা একসাথে ছিলেন, তো এইভাবে একসাথে ওনারা জন্মগ্রহণ করছেন। তো এই জন্য প্রভাত বলছেন যে ভগবান এবং তার সঙ্গিনী উভয়ই আহ এই জড় সৃষ্টির অতীত, অতএব তাদের নিত্য সম্পর্ক কখনো পরিবর্তন হয় না। এবং আকুতির পুত্র যজ্ঞ পরবর্তীকালে লক্ষ্মী দেবীকে বিবাহ করেছিলেন, লক্ষ্মী দেবী বলতে দক্ষিণাকে বিবাহ করেছিলেন। ঠিক আছে। তো যেরকম শর্ত দেওয়া হয়েছিল, মনু শর্ত দিয়েছিলেন স্বয়ম্ভুব মনু যে পুত্রকে দিতে হবে, তো উনি আসছেন এখন ছেলেকে নেওয়ার জন্য। শ্লোক 5। স্বয়ম্ভুব মনু অত্যন্ত প্রসন্নতা পূর্বক যজ্ঞ নামক অপূর্ব সুন্দর বালকটিকে গৃহে নিয়ে এসেছিলেন এবং তার জামাতা রুচি তার কন্যা দক্ষিণাকে তার কাছে রেখেছিলেন। তো মনু আনন্দ সহকারে যজ্ঞকে বাড়ি নিয়ে আসছেন, কেননা ইনি বলছেন ভগবানের অবতার। তো ভগবানকে গৃহে পাওয়া কত খুশি। তো রুচির কাছে এটা কষ্টদায়ক হতে পারে, জামাতার কাছে এটা কষ্টদায়ক হতে পারে যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, কিন্তু মনু খুশি ছিলেন, ছেলেকে ভগবানকে আমি পেয়েছি এখানে। শ্লোক নাম্বার 6। তম কাময়ানম ভগবান উবাহ যজুষাম পতি তুষ্টায়াম তোষম আপন্ন জনয়ত দ্বাদশাত্মজান। যজ্ঞের ঈশ্বর ভগবান পরবর্তীকালে দক্ষিণাকে বিবাহ করেছিলেন, যিনি পরমেশ্বর ভগবানকে তার প্রতিরূপে লাভ করার কামনা করেছিলেন। তো দক্ষিণা তিনি ভগবানকে প্রতিরূপে লাভ করার ইচ্ছা করেছিলেন। তো যজ্ঞ, যিনি হচ্ছেন ভগবানের অবতার, তিনি দক্ষিণাকে বিয়ে করেন, বিবাহ করেন। ভগবান তার সেই পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে 12টি পুত্র লাভ করেছিলেন। অর্থাৎ যজ্ঞ এবং দক্ষিণার গৃহে 12টি পুত্র জন্মগ্রহণ করে, এবং এই 12 জনকে আহ একসাথে বলা হয় তুষিতা। এই 12 জনকে একসাথে তুষিতাগণ এরকম বলা হয়। তো প্রভুপাদ তাৎপর্যে এই 6 নম্বর শ্লোকে তাৎপর্যে বলছেন, আদর্শ পতি পত্নীর তুলনা সাধারণত লক্ষ্মী নারায়ণের সঙ্গে করা হয়, কারণ লক্ষ্মী নারায়ণ পতি পত্নী রূপে সর্বদাই সুখী, ওই দুজনের মধ্যে কোনো সময় ঝগড়াঝাটি হয় না। পত্নীর কর্তব্য হচ্ছে সর্বদা তার পতির প্রতি সন্তুষ্ট থাকা, আর পতির কর্তব্য হচ্ছে সর্বদা তার পত্নীর প্রতি সন্তুষ্ট থাকা। চাণক্য পণ্ডিত বলছেন যে পতি এবং পত্নী যদি পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে লক্ষ্মী দেবী আপনা থেকেই আসেন। যদি ওনাদের মধ্যে কোনো বিরোধ না থাকে, তাহলে পতি পত্নীর মধ্যে যদি কোনো বিরোধ না থাকে, তাহলে সেখানে সমস্ত ঐশ্বর্য বিরাজ করে, সমস্ত ঐশ্বর্য সেখানে উপস্থিত হয় এবং সুসন্তানের জন্ম হয়। আর পতি পত্নীর মধ্যে যদি ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, তাহলে যে সন্তানরা জন্মগ্রহণ করে তারাও সুসন্তান, বা পরবর্তীতে মানে তাদের উপরও সেটা প্রভাব পড়ে। ভালো সন্তান অনেক সময় জন্ম নেয় না, কেননা সন্তান জন্মগ্রহণের ব্যাপার, সন্তানের মানসিকতা সম্পূর্ণরূপে নির্ভর করে পিতা এবং মাতার উপরে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য প্রভুপাদ বলছেন পত্নীর প্রতি পত্নী পতির প্রতি সবসময় সন্তুষ্ট থাকা উচিত। প্রভুপাদ বলছেন যে সাধারণত বৈদিক সভ্যতা কেমন ছিল, পত্নীকে সমস্ত পরিস্থিতিতে প্রসন্ন থাকার শিক্ষা দেওয়া হয়। বৈদিক সভ্যতাতে এটা শেখানো হতো মেয়েদেরকে কিভাবে সবসময় সন্তুষ্ট থাকতে হয়, প্রসন্ন থাকতে হয়, খুশি থাকতে হয়। গৃহে হয়তো কোনো জিনিসের অভাব আছে, কিন্তু তারপরেও কিভাবে প্রসন্ন, কিভাবে ঝগড়াঝাটি না করে সন্তুষ্ট থাকা যায়, সেটা শিক্ষা দেওয়া হতো। আর পতির কর্তব্য কি? পতির কর্তব্য যথেষ্ট আহার, গহনা, বস্ত্রের দ্বারা পত্নীকে সন্তুষ্ট রাখা। এই 3টা জিনিস সবসময় কোনো অভাব রাখলে চলবে না। যারা আছেন গৃহস্থ জীবনে আদর্শভাবে, প্রভুপাদ এটা বলছেন যে এই 3টা জিনিস সবসময় সাপ্লাই ভালো রাখতে হবে। কি কি? যথেষ্ট আহার, গহনা এবং বস্ত্র, বস্ত্র অলংকার এবং আহার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে।
তাইলে মাতাজি আর ক্রোধ করবেন না, ঝগড়া করবেন না। এইভাবে সন্তুষ্ট থাকতে হবে পরস্পর পরস্পরের প্রতি, তাহলে সুসন্তান জন্ম হবে, নাইলে হবে না। বর্তমান সময়ে যেহেতু আদর্শ পতি পত্নীর অভাব, এই জন্য সুসন্তানের অভাব, যেহেতু এখন যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করতেছে, বাচ্চারা, যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করতেছে, তারা সু সু মানে সু না, কু হয়ে জন্মগ্রহণ করতেছে, এই জন্য পৃথিবীতে কোনো শান্তি সমৃদ্ধি নাই। অলংকারের দাম বেশি, এই জন্য অলংকার দেয়া যাবে না। পতি যদি অলংকার দিতে না পারে, প্রভুপাদ তো দুই দিকেই বললেন যে পত্নীকে সন্তুষ্ট থাকতে হবে, যা দিচ্ছেন পতি তাতে সন্তুষ্ট থাকতে হবে। প্রভুপাদ দুই দিকেই ব্যালেন্স করতেছেন। পত্নীকে বলতেছেন যে তুমি যা দিচ্ছে পতি তাতে সন্তুষ্ট থাকো, আর পতিকে বলতেছেন যে পত্নীকে বস্ত্র, অলংকার, আহার তিনোটা ভালোভাবে সাপ্লাই দাও। তো পতি যদি সামর্থ্য অনুসারে কোনো কিছু কমতিও থাকে, সেটা পত্নী সেটা বুঝে নেবেন এবং চাহিদা বেশি রাখবেন না, এইভাবে আর কি। ঠিক আছে। আর যদি ঘরে যদি টানাপোড়েন বেশি থাকে, তাহলে সুদামার চরিত্র আলোচনা করতে হবে বেশি। তাইলে আর ঝগড়া করবে না। সুদামার চরিত্র আলোচনা করতে হবে, সুদামার কিরকম গৃহের অবস্থা ছিল, এটা মাতাজিকে বলে শুনাইবেন। তাহলে মাতাজি সন্তুষ্ট থাকবে যে লিস্ট না খাইয়ে তো নাই, অন্তত পক্ষে তো খেয়ে আছি, পতি তো আমাকে খাওয়াচ্ছেন লিস্ট। শুভময় প্রভু, ঠিক আছে। তো যজ্ঞ এবং দক্ষিণের যে 12 জন পুত্র, সে 12 পুত্রের নাম কি? তো নাম বলা হচ্ছে 7 নম্বর শ্লোকে। যজ্ঞ এবং দক্ষিণের 12টি পুত্রের নাম ছিল তোষ, প্রতোষ, সন্তোষ, ভদ্র, শান্তি, বৃহস্পতি, ঈধ, কবি, বিভু, সহনা, সুদেব এবং রোচন। এই হচ্ছে 12 জন। এই 12 জনকে একসাথে তুষিতা বলা হয়, তুষিতাস, তুষিতা। 8 নম্বর, স্বয়ংভূ মন্বন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন, যাদের যৌথভাবে তুষিত বলা হয়। মরীচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন। তো স্বয়ংভূ মন্বন্তরে এখানে একটা আরেকটা জিনিস প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের যখন অবতারেরা আসেন, 14 জন অবতারের যখন শাসন চলে, প্রত্যেক অবতার আসেন যখন নতুন করে অবতারেরা, মন্বন্তর অবতার যখন আসেন, শাসন কাল আমলে প্রত্যেক মনু যখন আসেন, সেই মনুদের জয়েন করার পরে ওনাদের সেট আপ, মানে নতুন নতুন করে মন্ত্রীদের নিয়োগ করা হয় বিভিন্ন পদে। মনু আসছেন, এখন স্বয়ংভূ মনুর শাসন চলছে। তো স্বয়ংভূ মনুর সময়ে ওনাদের এটা 6 প্রকারের সেট আপ থাকে, 6টা পোস্ট থাকে এক একজন মনু। তো যখন মনু চেঞ্জ হয়, এই পোস্টে যে সমস্ত ব্যক্তি তাদেরও চেঞ্জ হয়। তো স্বয়ংভূ মনু আসছেন, ওনার 6টা পোস্ট আছে ওনার কাছে। কি কি পোস্ট? প্রপাত দেখেন তাৎপর্য লেখছে যে 6 প্রকার জীব প্রত্যেক মনুর সময়ে হয়: মনু, দেব, মনুপুত্র, অংশাবতার, সুরেশ্বর এবং ঋষি। তো এর বর্ণনা আপনারা পাবেন আহ, ভাগবতমে 12 স্কন্ধে, সেখানে এই বর্ণনাটা রয়েছে। 12, 7, 15। 12, 7, 15 শ্লোক রয়েছে। ওই শ্লোকে বলা হচ্ছে যে প্রত্যেক মনুর শাসনের সময়ে এই 6 প্রকারের প্রাণী বা জীবদের দরকার হয়, 6টা পোস্টের দরকার হয়, 6টা পোস্টে মানুষের দরকার হয়। কি বলা হচ্ছে ওইখানে শ্লোকে? বলছে মন্বন্তরম মনুর্দেবা, মনুপুত্রা সুরেশ্বরা, ঋষয় অংশাবতারাশ্চ, হরে সর্বিদমুচ্যতে। প্রতিটি মন্বন্তরে ভগবান শ্রীহরির প্রকাশ রূপে 6 প্রকার ব্যক্তির প্রকাশ হয়। এটা ভগবান শ্রীহরিরই প্রকাশ, 6 প্রকার ব্যক্তির প্রকাশ হয়। কারা কারা? তারা হচ্ছেন শাসনকারী মনু, 1; 2 প্রধান দেবতাগণ; 3 মনুপুত্রগণ; 4 ইন্দ্র; 5 মহর্ষিগণ; 6 হচ্ছে ভগবানের অংশ অবতারগণ। এই হচ্ছে 6টা সেট আপ। ঠিক আছে। এখন স্বয়ংভূ মনু শাসন কামলে
এই 6টা পোস্টে কে কোন পোস্টে ছিল? হরে কৃষ্ণ। আহ, দেখতে পাচ্ছেন? স্লাইড দেখা যাচ্ছে? তো এই হচ্ছে স্বয়ম্ভুব মনুর 6 প্রকার। ভগবান শ্রীহরি যে 6 রূপে নিজেকে প্রকাশ করেন প্রত্যেক মনুর, এর মধ্যে স্বয়ম্ভুব মনু শাসন আমলে এই হচ্ছে 6টা পোস্টের নিযুক্ত 6 প্রকারের ব্যক্তিগণ। মনু রূপে আছেন স্বয়ম্ভুব মনু। মনুর সন্তান রূপে আছেন মনু, মনুপুত্র। তো এই মনুপুত্র হচ্ছেন প্রিয়ব্রত এবং উত্তানপাদ। দেবতা রয়েছে তুষিতা। তুষিতা কারা? এই যে আমরা এখন পড়লাম, যজ্ঞ এবং দক্ষিণের যে 12 জন পুত্র, তারাই দেবতা রূপে নিযুক্ত হয়েছিল। সুরেশ্বর, দেবতাদের রাজা ইন্দ্র। ইন্দ্র কে হচ্ছিলেন? ইন্দ্র হচ্ছেন ভগবান যজ্ঞ। এই যে আহ যজ্ঞ রূপে আসছেন ভগবান, তিনি হচ্ছেন ইন্দ্র হয়েছিলেন ওই স্বয়ম্ভু মনুর। এবং ঋষি কারা ছিলেন, সপ্তর্ষিরা কারা ছিলেন এই মন্বন্তরে? স্বয়ম্ভু মন্বন্তরে মরীচি এবং অন্যান্য সপ্ত ঋষিরা, অন্যান্য অন্য ঋষিরা। এবং অবতার কে? অবতার হচ্ছে ভগবান যজ্ঞ, তিনি এই মন্বন্তরের অবতার। তো এইভাবে এই হচ্ছে স্বয়ম্ভু মনু। তো বা দ্বাদশ স্কন্ধে কোন কোন মন্বন্তর অবতারে কে কে মনু হবেন, কে কে মনু পুত্র হবেন, কে কে ঋষি হবেন, কে দেবতা হবেন, মন্বন্তর অবতার কি হবেন, পুরো বর্ণনা আছে ওইখানে বিস্তারিত। আমরা জাস্ট এখন যেহেতু এখানে আলোচনা, জাস্ট এই জন্য আমরা এটা আলোচনা করি। শ্লোক নাম্বার 9। স্বয়ম্ভুব মনুর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিলেন, এবং তাদের পুত্র ও পুত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিলেন। তো ওই যে বললাম, যেটা স্টার্টে দেখলাম আমরা, ওইটাই এখানে বলা হচ্ছে যে স্বয়ম্ভু মনুর 2 পুত্র, তারাই হচ্ছে রাজা, এবং তাদের পুত্র পুত্ররা সমগ্র ত্রিভুবনে অনেক সুখ্যাতি লাভ করে। এখন 10 থেকে 47 নম্বর শ্লোকে দেবহূতির যে 9টি কন্যা রয়ে গেলেন, সেই 9 কন্যার বংশ পরম্পরা বর্ণনা করা হবে। এর মধ্যে 10 থেকে 14 নম্বর শ্লোকে 9 জন কন্যা যারা আছেন ওনাদের নাম আছে, ওনাদের কার সাথে বিয়ে হয় পতির কথা আছে, এবং তাদের সন্তানাদের কথা আছে। তো 10 থেকে 14 নম্বর শ্লোক, এটা আমরা চার্টের মধ্যে আমরা দেখি। দেবহূতি এবং কর্দম মুনির, ওনাদের 9 কন্যা এবং 1 পুত্র। তো 9 কন্যা কারা কারা? তো 13 14 শ্লোকে বর্ণনা করা হচ্ছে 9 কন্যা। 9 কন্যার নাম হচ্ছে কলা, অনসূয়া, শ্রদ্ধা, হবির্ভূ, গতি, ক্রিয়া, ঊর্জা, চিত্তি এবং খ্যাতি। ঠিক আছে? তো এই 9 কন্যা দেবহূতি মায়ের, এর মধ্যে এই 9 কন্যার কার কার সাথে কার বিয়ে হয়? কলা, তার পতি হচ্ছে মরীচি, মরীচির সাথে বিয়ে হয়, এবং তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করেন কশ্যপ এবং পূর্ণিমা। অনসূয়া, তার বিয়ে হয়, তার পতি হচ্ছেন অত্রি মুনি, তাদের সন্তান হচ্ছেন দত্তাত্রেয়, দুর্বাসা এবং সোম। এটা লাল দাগ দেওয়া আছে কারণ এইটার বর্ণনা আছে এই পরেই, একটু পরেই, এই জন্য। শ্রদ্ধা, শ্রদ্ধার সাথে বিয়ে হয় অঙ্গিরা ঋষির, তাদের 4 কন্যা এবং 2 পুত্র। হবির্ভূ, তার সাথে বিয়ে হয় পুলস্ত ঋষি, এবং ওনাদের সন্তান হচ্ছে অগস্ত্য এবং বিশ্রবা। গতি, সাথে বিয়ে হয় পুলহ পুলহ ঋষি, ওনার 3 পুত্র। ক্রিয়া, তার সাথে বিয়ে হয় মহর্ষি ক্রতু, তাদের সন্তান হচ্ছে মাত্র 60,000 মহর্ষি, এবং এনারা হচ্ছে বালখিল্য নামক
বালখিল্য মানে খুবই ছোট ছোট আকৃতির এনারা। বালখিল্য নামক 60,000 মহর্ষি ওনারা জন্মগ্রহণ করেন ক্রিয়ার গর্ভে। ঊর্জা ঊর্জার সাথে বিয়ে হয় মহর্ষি বশিষ্ঠ, ওনাদের 7 জন ঋষি মহর্ষি ওনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করে। চিত্তির সাথে বিয়ে হয় অথর্বা মুনির, অশ্বশিরা নামক পুত্র জন্মগ্রহণ করে। এবং খেয়াতির সাথে বিয়ে হয় ভৃগুমুনির, ধাতা এবং বিধাতা নামক 2 পুত্র এবং শ্রী নামের এক কন্যা জন্মগ্রহণ করে। এই হচ্ছে বর্ণনা। যেটা এই শ্লোকগুলোতে দেওয়া আছে। তো আমরা 10 থেকে 14, ভবানন্দ প্রভু কৃপা করে 10 থেকে 14 অনুবাদ গুলো একটু পড়বেন। হরে কৃষ্ণ। হে বৎস, স্বয়ংভুব মনু তার অত্যন্ত না বহুটিকে কর্দম রূপেই আপনাকে বলেছি, এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন। শ্লোক নম্বর 11। স্বয়ংভুব মনু তার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে। শ্লোক নম্বর 12। আমি আপনাকে কর্দম মুনির 9টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি, যাদের 9 জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9 জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন। শ্লোক নম্বর 13। কর্দম মুনির কন্যা কলা মরীচির সঙ্গে যার বিবাহ হয়েছিল, তিনি কশ্যপ এবং পূর্ণিমা নামক 2টি সন্তান প্রসব করেছিলেন। তাদের বংশধরেরা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত হয়েছে। শ্লোক নম্বর 14। হে বিদুর, কশ্যপ এবং পূর্ণিমা নামক 2 সন্তানের মধ্যে পূর্ণিমার বীরজ, বিশ্বগ এবং দেবকুল্লা নামক 3টি সন্তান উৎপন্ন হয়েছিল। তাদের মধ্যে দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম ধৌত জল, যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গায় রূপান্তরিত হয়েছিল। ধন্যবাদ শ্লোক প্রভু। নম্বর 15। ঠিক আছে, 15 আর লাগবে না, হরে 14 পর্যন্ত। তো এই শ্লোকে, এই 14 নম্বর শ্লোকে যে দেবকুল্লা, প্রভুপাদ বলছেন দেবকুল্লা হচ্ছে গঙ্গা নদীর অধিষ্ঠাত্রী দেবী, যে নদী স্বর্গলোক থেকে এই লোকে নেমে এসেছেন এবং ভগবানের পাদ পদ্ম স্পর্শ করার ফলে অত্যন্ত পবিত্র গঙ্গা নদী। দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্ম। তো দেবকুল্লা হচ্ছে গঙ্গারই আরেক নাম। গঙ্গা দেবী, গঙ্গার নদীর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবকুল্লা। তো এখন 15 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত অত্রি মুনির কাহিনী বর্ণনা করা হচ্ছে। অত্রি মুনি কিভাবে তপস্যা করলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য, এবং কিভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন চলে আসছেন ওনার সামনে, এটা আলোচনা করা হবে। শ্লোক নাম্বার 15। अत्रे पत्न्यनसूयात् त्रिञ्जज्ञे सुयशः सुतान् दत्तं दुर्वाससं सोमम् आत्मेषा ब्रह्म সম্ভবান। অত্রি মুনির পত্নী অনসূয়া 3 জন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন। অতি প্রসিদ্ধ পুত্র ছিল তারা। তো কি কি নাম ছিল তাদের? সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, যারা ছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অংশ অবতার। সোম ব্রহ্মার, দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশ অবতার ছিলেন। তো প্রভুপাদ এই 3 গুণের অবতার, গুণাবতার ব্রহ্মা, বিষ্ণু এবং শিবজি, সেই বিষয়ে তাৎপর্যে বিশ্লেষণ করছেন। এবং প্রভুপাদ বলছেন আত্মা ঈশ ব্রহ্ম সম্ভবান। আত্ম মানে হচ্ছে পরমাত্মা বা ভগবান বিষ্ণু, ঈশ মানে হচ্ছে শিব, ব্রহ্ম মানে হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা। তো প্রভুপাদ বলছেন যে আহ এখানে অংশ শব্দটি ব্যবহৃত হয়েছে কেননা এই শিব ও ব্রহ্মাকেও এখানে অংশ বলে বর্ণনা করা হয়েছে, সুতরাং তাদের সকলেই সাধারণ জীবাত্মা বলে স্বীকার করা হচ্ছে না কেন? তার উত্তর হচ্ছে বিষ্ণুর প্রকাশ এবং সাধারণ জীব নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের অংশ এবং কেউই তার সমকক্ষ নয়, কিন্তু অংশের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে।
তো ভগবানের যে বিভিন্ন অংশ, সাংস, বিভিন্নাংশ, প্রকাশ, বিলাস, এভাবে বিভিন্ন ভেদ রয়েছে। তো শিব, ব্রহ্মা ব্রহ্মাজিও ভগবান বিষ্ণুর অংশ, কিন্তু আমাদের জীবের মতন না তারা। এভাবে প্রপাত এই সিদ্ধান্ত দিচ্ছেন। শ্লোক নাম্বার 16। এখন এটা যখন শুনলেন যে বিশেষ পুত্রের জন্ম হয়, সোম, দত্তাত্রেয় এবং দুর্বাসা, অত্রিমুনির পুত্র রূপে, এখন বিদুরজি প্রশ্ন করছেন, ও আচ্ছা, এই কাহিনীটা কি, একটু ব্যাখ্যা ব্যাখ্যা করে বলেন। তখন প্রশ্ন করেন বিদুর উবাচ। তা শোনার পর বিদুর মৈত্রেয়কে জিজ্ঞেস করেছিলেন, হে গুরুদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, যারা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা, তারা অত্রিমুনির পত্নীর সন্তান কিভাবে হয়েছিলেন? জিজ্ঞেস করছেন যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, এনারা তো সমগ্র জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তিনজনের তিন কাজ, এনারা কেমনি সন্তান, অত্রিমুনির পত্নীর সন্তান হিসেবে আবির্ভূত হলেন কিভাবে, এটা একটু আমি জানতে চাই। তো এখন 17 নম্বর শ্লোক থেকে মৈত্রেয় ঋষি বর্ণনা করছেন। ব্রহ্মা কর্তৃক প্রজা সৃষ্টির আদেশে অত্রিমুনি তার পত্নী সহ কঠোর তপস্যা করার জন্য কিভাবে কিভাবে কঠোর তপস্যা করলেন সেই বর্ণনা এখন দিবেন। 17 নম্বর শ্লোক। মৈত্রেয় বললেন, অত্রিমুনি যখন অনসূয়াকে বিবাহ করেন, তখন ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টি করার আদেশ দেন। ব্রহ্মাজির কাজই এটা। যারাই ওনার বংশধর আছে সবাইকে উনি প্রজা সৃষ্টি করার কথা বলেন, আর যারাই ওনারা আদেশ পালন করে না তাদেরকে তিনি অভিশাপ দেন। প্রথম চার পুত্র চতুষ্কুমার, তাদেরকে বলছে, এই তোমরা প্রজা সৃষ্টি করো। চতুষ্কুমার বলছে, আমরা পারতাম না, আমরা ভগবানের ভক্তি করে সন্ন্যাসী হয়ে যাই, আমরা প্রজা সৃষ্টি কার্যে এই বিষয়ে আমরা আর নিযুক্ত হতে চাই না। এরপরে চতুষ্কুমারের পরে নারদ। নারদকেও ব্রহ্মাজি, নারদ ব্রহ্মার মন থেকে জাত, হৃদয় থেকে জাত। নারদকেও ব্রহ্মা, যখন নারদ আবির্ভূত হলেন, নারদকে বলছেন ব্রহ্মাজি যে প্রজা সৃষ্টি করো। এখন নারদ বলছেন যে অনুজের কর্তব্য অগ্রজদের পদাঙ্ক অনুসরণ করা। বড় ভাইরা যেদিকে গেছে আমিও এদিকে যাইব, আমি আপনার আদেশ পালন করতে পারতাম না। এটা শুনে তো ব্রহ্মার মাথা খারাপ, খুবই প্রধান নিয়ে বলছে, হেই, ভগবানের আদেশ এটা, প্রজা সৃষ্টি করতে হবে, আমাকে এটা আদেশ দিয়েছেন ভগবান। তো ব্রহ্মা, নারদ হচ্ছে আপনারা আদেশ দিচ্ছে, আপনি আপনার আদেশ পালন করেন না। আমি তো ভগবানের ভক্তিই করব, কিন্তু এই সংসার বিষয়ে আমি আর প্রবেশ করতে চাই না, আপনি আমাকে জোর করবেন না। ব্রহ্মাজি নারদ মুনির পরীক্ষা নেওয়ার জন্য কতটুক ঐকান্তিকতা আছে ওইটার জন্য, এবং বাহ্যিক ভাবে ক্রোধ প্রদর্শন করে তখন অভিশাপ দিয়েছে, বিয়ে করতে না, অভিশাপ দিলাম 50টা বিয়ে করবে। পরে নারদ মুনি এই অভিশাপ প্রাপ্ত হয়ে জন্ম নেয় গন্ধর্ব রূপ, গন্ধর্ব উপবর্হন নামে। তো আমরা অনেকে নারদ মুনি জীবনে জানি তিনি উপবর্হন নামক গন্ধর্ব ছিলেন। সেখানে 50 জন স্ত্রী ওনার ছিল, বিয়ে করছেন তিনি 50 জন। কিন্তু আমরা এটা জানি না যে কিভাবে তিনি উপবর্হন গন্ধর্ব রূপে তিনি জন্মগ্রহণ করেন, সেখানে তিনি কিভাবে গেলেন। তো সেটা হচ্ছে ওনার ওই যে ব্রহ্মাজির নেটে খুবই সমস্যা। তো নারদ মুনিকে অভিশাপ দিয়ে দিছে যে বিয়ে করবে না, অভিশাপ দিলাম তোমার 50টা বিয়ে করবে। ওই অভিশাপে গন্ধর্ব লোকে জন্মগ্রহণ করলেন উপবর্হন রূপে, গন্ধর্ব রাজ রূপে। সেখানে তারপরে দেবসভায় ব্রহ্মাজির সেখানে গান করতে গিয়ে সেখানে তিনি, ওনার মন একটু বিভ্রান্ত হয়ে গেল। তখন আবার অভিশাপ পাইছে যে শূদ্রের মতন তুমি আচরণ করতেছো, শূদ্র হয়ে জন্মগ্রহণ করো। তখন সে আবার গন্ধর্ব থেকে হয়ে গেলেন শূদ্র। এটা কাহিনী আমরা জানি, কিন্তু ওই যে মাঝখানে উনি কেন উপবরণ হলেন এটা কিন্তু আমরা অনেকে
মানে এটা ক্লিয়ার আমরা জানি না অনেক সময়, মানে এই জিনিসটা একটু গ্যাপ থাকে যে এখানে। তো এই হচ্ছে পুরো বিস্তারটা আহ, নারদ মুনির। তিনি শূদ্র রূপে জন্মগ্রহণ করলেন। সেই কাহিনীটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে নারদ মুনি নিজের মুখে বলছেন যে আমি শূদ্র রূপে জন্মগ্রহণ করলাম, আমার মা ছিল দাসী পুত্র আমি। আহ, সেই সেই কাহিনী তো দশম স্কন্ধে, সরি প্রথম স্কন্ধের প্রথমে তিনি বর্ণনা করলেন। তো তারপরে যখন এই শূদ্র রূপে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন? তো শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কান্নকুব্জ দেশে দ্রুমিল নামে একজন গোপ বাস করত। তার তার স্ত্রীর নাম হচ্ছে কলাবতী। তো এই আহ দ্রুমিল নামক গোপ এবং কলাবতী স্ত্রী ওনাদের সন্তান রূপে আহ জন্মগ্রহণ করেন এই নারদ মুনি। তো পিতা মারা যায় সন্তান জন্মের সাথে সাথেই নারদ মুনির। তো নারদ মুনির মাতা তিনি ঋষিগণের সেবা করতেন। এবং নারদ মুনির নাম কেন নারদ হলো এটারও খুব সুন্দর ব্যাখ্যা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, ব্রহ্মখণ্ডে। আহ এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। বলছে যে আহ যখন নারদ মুনির জন্ম হয়, নারদ মুনির জন্মের আগে ওই জায়গাতে ওই স্থানে অনাবৃষ্টি দেখা দিয়েছিল। অনাবৃষ্টি মানে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। তো নারদ মুনির জন্মের সাথে সাথে বৃষ্টি শুরু হয়। তো এই জন্য এই বালকের নাম রাখা হয় নারদ। নারদ কেন? ওকে, নারদ হচ্ছে এই কারণে যে বালক জন্মের সাথে সাথে নীর বা জলের আগমন ঘটে, এই জন্য নাম হচ্ছে নারদ। কারণ জল এক শব্দ, এর সংস্কৃত হচ্ছে নীর। নীর শব্দের অর্থ হচ্ছে জল। তো নীর থেকে নারদ, নীরদ বা নারদ, এভাবে নারদ নাম হয়। এরপরে আহ দ্বিতীয় কারণ, এই নারদ নাম হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে এই বালক অন্য বালকদেরকে জ্ঞান দান করত। এবং এই বালক ছিল অত্যন্ত মহাজ্ঞানী। দদাতি নারম জ্ঞানম চ বালকেভ্যশ্চ বালকः জাতি স্মরো মহাজ্ঞানী তেনায়ম নারদাভিধ। দদাতি নারম জ্ঞানম চ, তিনি নরকে, নারম মানে হচ্ছে বালকদেরকে জ্ঞান দান করত, এই জন্য এই বালকের নাম হচ্ছে নারদ। এই হচ্ছে দ্বিতীয় কারণ নারদ নামের। এরপরে আহ ব্রহ্মবিবর্ত পুরাণে সেখানে বর্ণনা করা হচ্ছে কল্পান্তরে ব্রহ্মকণ্ঠাৎ বভূবু বহবো নরাহা নরান দদৌ তৎকণ্ঠ্যম চ তেন তৎ নারদম স্মৃতম। বিভিন্ন কল্পে বিভিন্ন ভাবে জন্ম হয় নারদের। এর মধ্যে এক কল্পে ব্রহ্মার কণ্ঠ থেকে বহু সংখ্যক নরের উৎপত্তি হয়, মানে অনেক পুরুষের উৎপত্তি হয় ব্রহ্মার কণ্ঠ থেকে। এই জন্য ব্রহ্মার কণ্ঠকে বলা হয় নরদ। আর যেহেতু ওই বালক নারদ কোন কল্পে ওই ব্রহ্মার কণ্ঠ থেকে জন্মগ্রহণ করছেন, সেই জন্য ব্রহ্মার নাম হচ্ছে নারদ। তো এইভাবে নারদ নামের ব্যাখ্যা। চতুর্থ কারণ, নারম পরমাত্মা বিষয়কম জ্ঞানম দদাতি, তিনি ভগবান নারায়ণ বিষয়ে সকলকে জ্ঞান দান করেন, এই জন্য ওনার নাম হচ্ছে নারদ। ঠিক আছে। পঞ্চম কারণ, নারদ নাম কেন হলো? নারম জলম পিতৃভ্যো দদাতি নারদ, তিনি পিতৃগণকে সর্বদা জল দান করেন বলে তার নাম নারদ। আর শিল প্রভুপাদ নারদ নামের ব্যাখ্যা দিলেন নতুন করে, ইয়স্যা গতি নিরোধী ন শক্নোতি ইতি নারদ, যার গতি কেউ নিরোধ করতে পারে না, এই জন্য ওনার নাম হচ্ছে নারদ। এই হচ্ছে নারদ নামের বিভিন্ন ব্যাখ্যা। তো সেই নারদ মুনিকেও এই
প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মাজি আদেশ করছে, কিন্তু নারদ অস্বীকার করলো, এই জন্য নারদেরও এত কষ্ট। তারপরে চতুষ্কুমারকেও ব্রহ্মাজি এই অখুশি হয়েছিলেন তাদের প্রতি যে তারা ওনার সহযোগিতা করে নাই। তো ব্রহ্মা প্রজা সৃষ্টির জন্য আদেশ দিলেন অত্রিমণিকে, অত্রিমণি এই আদেশ পালন করছে। তো নারদ মুনির কথা, এটা পুরো কাহিনী আপনারা সবাই জানেন সেইভাবে। আমাদের ত্রিলোকনাথপুর যে জানতে চেয়েছিলেন, সাউন্ডের ডিস্টার্বের কারণে হয়তো শোনা গেছিল না যে গন্ধর্ব হিসেবে জন্মগ্রহণ করেন কেন। গন্ধর্ব রূপে জন্মগ্রহণ করেন ব্রহ্মার অভিশাপে। ব্রহ্মা বলছে তুমি আমাকে প্রজা সৃষ্টিতে সহযোগিতা করবে না, বিয়ে করবে না, আমি অভিশাপ দিচ্ছি। তোমার এই এই যে তুমি পিতৃ আদেশ অবজ্ঞা করছো, এর অভিশাপ। তুমি গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করো, 50 জন স্ত্রী হবে তোমার। এই অভিশাপে গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করো, যে পিতার আদেশ পালন করেন এই জন্য রাগ করে অভিশাপ দিছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনি নারদ মুনির মহিমা প্রকাশ করবেন, প্রকাশ করার জন্য এটা করলেন। তো অত্রি মুনি ব্রহ্মার আদেশ পেয়ে প্রজা সৃষ্টির জন্য আদেশ করলেন। আদেশ পেয়ে তিনি পত্নী সহ কঠোর তপস্যা করতে গেলেন। কোথায় গেলেন? ঋক্ষ নামক পর্বতের উপত্যকায়। তো সুসন্তান, সুপ্রজা উৎপাদনের জন্য, জন্মদানের জন্য তপস্যার দরকার হয়। অবলীলা ক্রমে যে সন্তান জন্মগ্রহণ করে তারা ওই ভগবানের ভক্ত বা মহাত্মারা আসে না এখানে। এই জন্য পতি পত্নী দুইজনকেই কঠোর তপস্যা করার দরকার। প্রভুপাদ এখানে এই বিষয়ে খুব বিস্তারিত বর্ণনা করবেন। 18 নম্বর শ্লোক। সেই পর্বতের, তো এই বৃক্ষ পর্বত কেমন ছিল, সেই পর্বতের সৌন্দর্য বা পরিবেশের কথা বলছেন 18 নম্বর শ্লোকে। সেই পর্বতের উপত্যকায় নির্বিন্দা নামক নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীর তটে অশোক, পলাশ আদি পুষ্পবৃক্ষ পুষ্পগুচ্ছে সুশোভিত ছিল। সেখানে ঝর্ণা জল সর্বদা মধুর ধ্বনি উৎপন্ন করে প্রবাহিত হচ্ছিল। পতি এবং পত্নী সেই অতি সুন্দর স্থানে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত স্থানটা অত্যন্ত সুন্দর। এখন দেখুন, জড়জাগতিক পতি পত্নী, এই জড়জগতে যারা বিষয় আসক্ত পতি পত্নী, হাজবেন্ড ওয়াইফ যখন এত সুন্দর একটা স্থানে যায়, তখন তাদের মনে কি বাসনার উদয় হয়। তো প্রাকৃতিক সৌন্দর্য স্থানে মানুষ ঘুরতে যায় তাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, তাদের ইন্দ্রিয় কামনা বাসনা তাদের হৃদয়ে উৎপন্ন হয়। কিন্তু এখানে অত্রিমণি এত সুন্দর স্থানে গেলেন, ওই দুইজনই একা এখানে, এবং স্থানটা পরিবেশটা এত মনোরম, কিন্তু ওনারা সেখানে গিয়ে কি করার ইচ্ছা হলো ওনাদের? 19 নম্বর শ্লোক। সেই মহর্ষি সেখানে প্রাণায়াম অভ্যাসের দ্বারা তার মনকে একাগ্র করেছিলেন এবং এইভাবে তার সমস্ত আসক্তি সংযত করে এক পায়ের উপর দণ্ডায়মান হয়ে কেবল বায়ু আহার করে 100 বছর তপস্যা করছিলেন। তপস্যাটা কত কঠোর দেখুন। আসক্তি সংযত করলেন, এক পায়ের এক এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন, এটা হচ্ছে ওনার তপস্যার ব্রত। এমনকি পরে বর্ণনা আছে যে ব্রহ্মা বিষ্ণু শিব যখন আসে তখন এক পায়ে উনি লাফিয়ে লাফিয়ে ওনাদের কাছে গেছেন, এবং খুবই কষ্ট করে এক পায়ে প্রণাম করলে, এক পায়ে মানে লম্বা হয়ে প্রণাম করছেন। এক পায়ে তো আপনি বসতে দাঁড়াতে খুবই কষ্ট, কিন্তু এক পায়ের উপর উনি লাফিয়ে লাফিয়ে ভগবানের কাছে গেছেন। এবং কি আহার তাহার করলেন, এমন না যে আহ অনসূয়া খুব সুন্দর রান্না করছেন প্রতিদিন পত্নীর জন্য, না, দুইজনই তপস্যা করতেছেন। এবং আহার কি? বায়ু আহার করে 100 বছর তপস্যা করেছিলেন ওনারা। এবং তপস্যা করছেন কেন? কোনো চাওয়া পাওয়া কি আছে তপস্যার মধ্যে? হ্যাঁ, একটা ইচ্ছা ওনাদের আছে। ঠিক 20 নম্বর শ্লোক। তিনি কামনা করেছিলেন, কি কামনা করেছিলেন? শরণম তম প্রপদ্যেহম ইয়া এব জগদীশ্বরঃ প্রজাম আত্মসমাম মহ্যম প্রয়চ্ছতু ইতি চিন্তয়ন। 20 নম্বর শ্লোক। তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, ভগবানের কাছে না, তিনি একটা একটা নিরপেক্ষ নাম দ্বারা তিনি সম্বোধন করছেন, ইয়া এব জগদীশ্বর, যিনি জগদীশ্বর, যিনি জগদীশ্বর, সমস্ত জগতের প্রভু যিনি, জয় এব, যিনি হন না কেন। কারণ কে যে আসলে জগদীশ্বর এই বিষয়ে অত্রিমণি নিশ্চিত না। প্রভুপাদ পরে এই শ্লোকগুলো দেখো সুন্দরভাবে প্রভুপাদ বলছেন যে উনি নিশ্চিত না যে আসলে জগদীশ্বরটা কি। বলছে যে জয় এব জগদীশ্বর, যিনি জগদীশ হয়ে, জগদীশ্বর যিনি, তার আমি শরণ গ্রহণ করি। শরণম তম প্রপদ্যেহম,
আমি যার শরণ গ্রহণ করেছি সেই জগদীশ্বর কৃপাপূর্বক আমাকে ঠিক তারই মতো একটি পুত্র প্রদান করুন। প্রজাম আত্মসমাম মহিয়ম, আপনার তারই মতো আত্মসম প্রজা মহিয়ম আমাকে প্রয়চ্ছতু, প্রদান করুন। এইভাবে তিনি চিন্তা করছিলেন এবং এই বাসনা নিয়ে তিনি এই বৎসর ব্যাপী এই কঠোর তপস্যা তিনি সম্পাদন করেছিলেন। এই ছিল ওনার বাসনা। যিনি এই জগতের অধীশ্বর, আমি সেই শ্রীহরির শরণ গ্রহণ করলাম, তিনি আমাকে আত্মতুল্য সন্তান প্রদান করুন। তো এখানে প্রভুপাদ দেখেন তাৎপর্যের প্রথম লাইনে, এখানে মনে হয় যে মহর্ষি অত্রি মুনির পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিশেষ ধারণা ছিল না। তিনি অবশ্যই বৈদিক জ্ঞানের মাধ্যমে ভালোভাবে অবগত ছিলেন যে একজন পরমেশ্বর বা সৃষ্টিকর্তা পরমব্রহ্ম আছেন, যিনি যার কাছ থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, কিন্তু তিনি যে কে সেইটা তিনি নিশ্চিত না। বৈদিক মন্ত্রে বৈদিক মন্ত্র পরমেশ্বর ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান প্রদান করে, অতএব অত্রি মুনি তার নাম না জানলেও সেই পরমেশ্বর ভগবানের প্রতি তার মনকে একাগ্র করে ঠিক তারই মতো একটা পুত্র লাভের জন্য তার কাছে প্রার্থনা করেছিলেন। তো জ্ঞানটা অত্যন্ত জরুরি, জানাটা অত্যন্ত জরুরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে অত্রি মুনি পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিশেষ ধারণা ছিল না। উনি জানতেন যে একজন জগদীশ্বর আছে, জগতের মালিক আছে, কিন্তু তার বিশেষ নাম কি জানতেন না। তিনি আসলে কে চিনতেন না উনি। এই জন্য তিনি ব্রহ্মা, শিব, বিষ্ণু তিনজনকে ভগবান বলে মনে করছেন এবং পুত্র রূপে প্রার্থনা করছিলেন। প্রভুপাদ বলছেন এখানে যে ভগবান সেখানে বলেছেন যে চার প্রকার সুকৃতি সম্পন্ন মানুষ তাদের ঈপ্সিত বস্তু লাভের আশায় তার ভজনা করে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। অত্রি মুনি ঠিক ভগবানের মতো একটা পুত্র কামনা করেছিলেন এবং তাই বোঝা যায় যে তিনি শুদ্ধ ভক্ত ছিলেন না, কারণ তার বাসনা চরিতার্থ করার অভিলাষ ছিল এবং সেই বাসনাটি ছিল জড়জাগতিক। যদিও তিনি ঠিক পরমেশ্বর ভগবানের মতো পুত্র কামনা করেছিলেন, সেই বাসনাটা ছিল জড়জাগতিক, কারণ তিনি পরমেশ্বর ভগবানকে চাননি, তার মতো একটা পুত্র চেয়েছিলেন, এই জন্য এটা জড়জাগতিক বাসনা। যদি তিনি ভগবানকে পুত্র রূপে কামনা করতেন তাহলে সেটা জড় বাসনা হতো না, জড় বাসনা থেকে মুক্ত হতো। কিন্তু যেহেতু তিনি ভগবানের মতো পুত্র চেয়েছেন, তাই তার বাসনা ছিল জড়জাগতিক, সেই জন্য অত্রিমুনিকে শুদ্ধ ভক্তের মধ্যে গণনা করা যায় না বলে প্রভুপাদ আচার্যগণের সিদ্ধান্ত সহজ ভাষায় প্রকাশ করলেন। ঠিক আছে, তো 20 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা বিশ্রাম রাখি, সময় শেষ। আগামী ক্লাসে আমরা এরপরে আলোচনা শুরু কন্টিনিউ করব।